জয় কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের জয়, জয় অঞ্জনী পুত্র মহাবলী বজরংবলী হনুমানজির জয়, জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। কুম্ভ রাশি ভালো। নমস্কার দর্শক বন্ধুরা, আমাদের AJVT ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন। আজকে কুম্ভ রাশির মানুষদের জন্য এই ভিডিওটি ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। আপনার জীবনে আগামী সময়কালে বেশ কিছু গ্রহগতির পরিবর্তন এক নতুন দিগন্তে এগিয়ে নিয়ে যেতে চলেছে কুম্ভ রাশির জাতক জাতিকাদিকে। কুম্ভ রাশির জাতক জাতিকাদের জীবনের বেশিরভাগ সময়টাই দুর্ভাগ্য যেন এক অদৃশ্য শিকলের মতো সব সময় আপনার পায়ে জড়িয়ে রয়েছে, যেখান থেকে আপনি চাইলেও সহজে বেরিয়ে আসতে পারছেন না। এছাড়াও কর্মজগতের সফলতার পথে আপনার প্রতিটি কাজে বারংবার বাধা আসছে, অথবা আপনার পরম যত্নে লালিত হওয়া স্বপ্নগুলি অকালে ঝরে যাচ্ছে, অধার অপূর্ণ থেকে যাচ্ছে। বন্ধুদিকে জানিয়ে রাখি, এই সমস্ত অসফলতার বিষয়গুলি গভীর কারণ আপনার কাছাকাছি অজান্তেই ঘটে চলেছে। মানব স্বভাবতই আমরা অচেনা কোনো মানুষকে, বাইরের কোনো মানুষকে বেশি সন্দেহ করে থাকি, কিন্তু আমাদের পরিবারে আমাদের পাশাপাশি ঘোরা এমন কোনো ঘনিষ্ঠ মানুষ, ঘনিষ্ঠ ব্যক্তিত্ব রয়েছে যাদের আমরা ছোটোবেলা থেকেই চিনি, জানি, কিন্তু তাদের গোপন ষড়যন্ত্রের শিকার আমরা হচ্ছি। তাদের অসৎ দৃষ্টিগুলি আমাদের নজর এড়িয়ে যায়, যেইগুলি আমরা সঠিকভাবে পর্যবেক্ষণ করতেই পারি না। দুর্ভাগ্যবশত এই অন্ধ বিশ্বাস করা এই বন্ধুগুলোই আমাদেরকে এক সময় দুঃখ দেয়, প্রতারণা করে, আমাদের পথের কাঁটা হয়ে দাঁড়ায়। কিংবা পরিবারেরই এমন কোনো মানুষ আপনার রয়েছে যারা আপনাকে নানা রকমভাবে বাধা দিচ্ছে বা আপনার উন্নতির পথে ষড়যন্ত্র করে চলেছে। সময়ের সাথে সাথে বাস্তব জীবনে আমরা যখন গভীর স্বপ্ন পূরণের অপেক্ষায় ব্যস্ত হয়ে উঠি, ঠিক তখনই নানা রকমভাবে চাপ, মানসিক অস্থিরতা আমাদের নিত্য সঙ্গী হয়ে ওঠে। যখন আমরা এই নানাবিধ প্রতিকূলতার মাঝে জীবনকে একটু সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে নেওয়ার চেষ্টা করি, হয়তো কর্মের জায়গায় প্রতিষ্ঠা হতে চাই, নিজের স্বপ্নের বাড়ি করতে চাই, গাড়ি কিনতে চাই, কিংবা ব্যবসার জায়গায় সুপ্রতিষ্ঠিত হতে চাই, ঠিক তখনই কিছু মুখোশধারী মানুষ কিংবা কিছু সমস্যা আমাদের জীবনে প্রবেশ করে, যা আমাদের জীবনকে ভীষণভাবে দুর্বিষহ করে তোলেই। কুম্ভ রাশির মানুষরা কখনো কোনো ব্যক্তিকে মনে আঘাত দিয়ে কথা বলতে চায় না, এবং সর্বদা অন্যের সুখে, অন্যের শান্তির কথা ভেবে এগিয়ে যেতে চায়, এবং এটাও মেনে চলার চেষ্টা করে যাতে আমাদের কথা কেউ আঘাত না পায়, কেউ আমাদের কথায় দুঃখ না পায়। এরই পাশাপাশি কিভাবে আমাদের আপনজন প্রিয়জনদের ভালো রাখা যায়, নিজে কীভাবে ভালো থাকা যায়, সেই কথাই আমরা ভেবে চলি। কিন্তু যখনই আমাদের নিজেদের সুখের কথা আসে, যখনই আমাদের মনের দুঃখ বেদনার কথা আসে, ঠিক তখনই আশ্চর্যজনকভাবে কেউ না কেউ আমাদের পাশে থাকতেই চায় না, আমাদের মনের অনুভূতিগুলির কোনো পরোয়াই করে না। আপনার পরিবারেরই মানুষ হোক, আপনার প্রিয়জন হোক, বন্ধু হোক, সবাই আমাদেরকে নিয়ে হাসি তামাশা করে, অপমান করে, যথার্থ প্রাপ্য সম্মান পর্যন্ত দেয় না। তবে গ্রহের গোচরের পরিবর্তনের কারণে এরপর সময় এসেছে আমাদের জীবনে নতুন করে সফলতার পথে পরিচালিত করার, ইতিবাচক দিকে এগিয়ে নিয়ে যাওয়া জীবনকে। তাই কুম্ভ রাশির মানুষদের বর্তমানে প্রয়োজন সেই সব মুখোশধারী বন্ধুগুলি কিংবা সেই সমস্ত মুখোশধারী মানুষদের থেকে নিজেদেরকে সরিয়ে রাখা, যারা আপনার জীবনে বন্ধু সেজে শত্রু রূপে বসে রয়েছে। কারণ যখন কোনো আপনজনই আপনার খারাপ চায়, ঠিক তখনই মনের এক গভীর বেদনা, মনে এক গভীর কষ্টের সৃষ্টি হয়। তবে ঈশ্বরের কাছে কৃতজ্ঞ থাকুন, কেননা এত দুঃখ কষ্টের মাঝেও আপনাদেরকে কিন্তু এতদিন ধরে এই যে হার না মানা মানসিকতা কিংবা লড়াইয়ের ময়দানে আপনাদেরকে টিকিয়ে রেখেছে, পুরোপুরি যে হেরে যাননি, এর জন্য ভগবানের কাছে অবশ্যই কৃপা থাকুন। ভগবানের অবশ্যই লিখুন হর হর মহাদেব, জয় শিব শম্ভু। তাই আসুন কুম্ভ রাশির মানুষদেরকে জানিয়ে দিই কে আপনাদের সেই গোপন শত্রু, কে সেই তিনজন বন্ধুরূপী শত্রু যারা আপনার ক্ষতি চাইছে, যারা আপনাকে বারংবার ষড়যন্ত্র করে চলছে। আসুন জেনে নেওয়া যাক। এই পৃথিবীতে কে কোন উদ্দেশ্য নিয়ে, কে কোন স্বার্থে আমাদের সাথে বন্ধুত্ব করে তা জানা খুবই কঠিন। স্বার্থসিদ্ধি যেখানে ভীষণভাবে জড়িত হয়, সম্পর্কের বাঁধন সেখানে ধীরে ধীরে আলগা হয়ে যায়। তাই আগামী দিনগুলিতে কুম্ভ রাশির মানুষদেরকে প্রথমত তিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ অবশ্যই করতে হবে, বা বেশ কিছু কাজ আপনাদেরকে বন্ধ করতে হবে, যা আপনার জীবনকে নিরাপদ ও সফল করে তুলবে। তা হলো, প্রথমত অন্যের উপরে নির্ভরশীলতা ত্যাগ করুন, আপনার নিজের পথ নিজেই তৈরি করুন, আত্মনির্ভরশীল হন। তাই প্রাথমিকভাবে আপনাকে যাচাই করতে হবে, আপনার সাথে জড়িয়ে থাকা পারিপার্শ্বিক মানুষদিকে গভীরভাবে পর্যবেক্ষণ করতে হবে, দেখতে হবে, বুঝতে হবে কারা আপনার খারাপ সময়ে পাশে ছিল, কারা আপনার প্রকৃত আপন, কারা আপনার খারাপ সময়ে সহায় ছিল, এবং কারা আপনার ভালো সময়ে পাশে ছিল। অর্থাৎ কে আপনার প্রকৃত শুভাকাঙ্ক্ষী, কে আপনার প্রকৃত বন্ধু, সেইগুলিকে আগে নিজেদেরকে বুঝতে হবে, ভালোভাবে
পর্যবেক্ষণ করতে হবে। দ্বিতীয়ত, যে কোনো কাজের ক্ষেত্রে কোনো মানুষের উপর নির্ভরশীল হয়ে চড়া বা কোনো মানুষের উপর নির্ভরশীল হয়ে পড়া, এই জায়গা থেকে সরে আসতে হবে। নিজের উপরে নিজে বিশ্বাস রাখুন, আত্মনির্ভরশীল হন। তাই জীবনে সফলতা পেতে হলে অন্যের ভরসায় বসে থাকলে হবে না। নিজের কাজে নিজের সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করুন। আজ করব কাল করব এইভাবে বসে থাকলে হবে না। ঘোড়ার মতো তীব্র বেগে কাজ করার চেষ্টা করতে হবে। আপনার কর্মে সেই গতি আনতে হবে, আপনার ব্যক্তিত্বে আপনার চিন্তায় উদ্যম নিয়ে আসতে হবে। সুতরাং যে কোনো কাজের ক্ষেত্রে কারোর উপর নির্ভরশীল থাকা ছেড়ে দিন, নিজের কাজ নিজে করার চেষ্টা করুন। কেননা এই সমস্ত অন্যের উপর নির্ভরশীল হয়ে থাকার কারণেই যে কোনো কাজের ক্ষেত্রে আপনি বাধা পান, অসফল হয়ে যান। তৃতীয়ত, যে কোনো বিপরীত লিঙ্গের মানুষের প্রতি বেশি আকৃষ্ট হবেন না। কেননা কোনো না কোনোভাবে অতিরিক্ত প্রেম বা ভালোবাসা, তাদের প্রতি আসক্তি ভাব যা আপনাকে নানা রকমভাবে কষ্ট দেয়, ইমোশনাল করে তুলবেই, কিংবা কোনো না কোনোভাবে প্রতারণার বশবর্তী করে তুলবে। তাই এই বিষয়গুলি থেকে সতর্ক হতে হবে। কিংবা কখনো প্রেমের চক্করে পড়ে আপনি বিনা কারণে ফেঁসে যেতে পারেন। কুম্ভ রাশির মানুষরা এই জায়গাটাতে সতর্কতা অবলম্বন করতে হবে। যেহেতু কুম্ভ রাশির লগ্নে রয়েছে রাহু, চলছে 7.5 তৃতীয় চরণ, তাই যে কোনো কাজের ক্ষেত্রে প্রতিটি পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতা, অতিরিক্ত সচেতনতা অবলম্বন করতে হবে। যেমন কর্মের জায়গায় যে কোনো ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে অতিরিক্ত সচেতনতার সাথে নিতে হবে। নাহলে এই মুহূর্তে এমন কোনো তাড়াহুড়োর বশে সিদ্ধান্ত নিয়ে ফেলতে পারেন যা ভবিষ্যতে আপনি নিজের উপরেই নিজে বিরক্ত বোধ করতে পারেন, কিংবা নানা রকমভাবে সমস্যায় জড়িয়ে পড়তে পারেন। পঞ্চমত, যে কোনো বিষয়ে হুট করতে ঋণ নেওয়া থেকে দূরে থাকতে হবে। যে কোনো ক্ষেত্রে সামান্য কারণে ঋণ নেওয়ার প্রতি আগ্রহ, ঋণের জালে জড়িয়ে পড়ে ফিনান্সিয়াল দিক থেকে আরও সমস্যায় পড়ে যাওয়া, এই সমস্ত বিষয়গুলিকে ভালোভাবে সতর্কতার সাথে এড়িয়ে চলার চেষ্টা করতে হবে এবং এই সমস্ত সতর্কতাগুলি এগিয়ে নিয়ে যেতে হবে। অর্থনৈতিক পরিস্থিতির সাথে নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করতে হবে। অন্যদিকে যে কোনো মানুষের ক্ষেত্রে মুখের খাতিরে, বন্ধুত্বের খাতিরে, ব্যবসার জায়গায় বা যে কোনো পারপাসে তাদেরকে টাকা পয়সা ধার দেওয়া, এই বিষয়গুলি থেকেও আপনাদেরকে অবশ্যই সচেতন হতে হবে। কেননা এই বন্ধুরূপী মানুষজন আপনার থেকে টাকা পয়সা ধার নেওয়ার পর আপনাকে পাত্তাই দিতে চাইছে না বা চাইবে না। যখন টাকা পয়সা ফেরত দেওয়ার কথা আসবে তখন আদায় করতে গিয়ে সম্পর্ক খারাপ হবে, নানা রকম সমস্যা সৃষ্টি হবে। তাই একটু সতর্ক থাকুন, কারণ এই ধরনের সম্পর্কগুলো কেবল স্বার্থের উপর ভিত্তি করেই গড়ে ওঠে। পরবর্তী বিষয়টি হলো, আপনার মাসিক ইনকাম সকলের সামনে সঠিক পরিমাণ বা সঠিকটা কখনোই বলবেন না। কেননা পাড়া প্রতিবেশী বা আত্মীয়রা মাসিক ইনকাম বা রোজগার শুনে অনেক সময় ঈর্ষান্বিত হয়ে পড়বে, হিংসায় আপনাকে নানা রকমভাবে ষড়যন্ত্র করা শুরু করবে, আর তাদের মনোভাবটাই হিংসাত্মক হয়ে উঠবে। তাই উপার্জন যতই করুন না কেন, যেমনই করুন না কেন, সঠিক পরিমাণ কখনোই সকলের সামনে তুলে ধরবেন না। তাই এরপর আসুন জানা যাক কুম্ভ রাশির জাতক জাতিকাদের সেই গোপন 3টি শত্রু কে, যারা আপনার সফলতায় বাধা দিচ্ছে। প্রথমত, এস নামের কোনো নারী কিংবা পুরুষ যারা আপনার পরিবারেতেই বসবাস করে রয়েছে, কিংবা আপনার পাড়া বা আপনার বন্ধু সেজে আপনার চারিপাশে ঘোরাফেরা করছে, সেই রকম কোনো নারী বা পুরুষ নানা রকমভাবে গোপনে আপনাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করার চেষ্টা করছে। আপনি কোনো কাজের সিদ্ধান্ত নিতে গেলে, কিংবা যে কোনো কাজের ক্ষেত্রে বাইরে বেরোনোর উদ্দেশ্য নিয়ে বেরোন, কিংবা যে কোনো কাজের ইন্টারভিউ যান, যে কোনো ক্ষেত্রে আপনি যদি বাড়ির বাইরে যান, সফলতা প্রাপ্তির জন্য কোনো পরীক্ষা দিতে যান, কিংবা যে কোনো সিদ্ধান্ত নিতে যান, তারা নানা রকমভাবে আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, নানা রকমভাবে ছল চাতুরি করে আপনাকে দমিয়ে রাখার চেষ্টা করছে। তাই এই সমস্ত মানুষজনদের থেকে, এই সমস্ত নারী বা পুরুষদের থেকে, সে আপনার যতই আপন হোক, যতই বন্ধু হোক, তাদের থেকে অবশ্যই সতর্কতা বা সচেতনতা অবলম্বন করতে হবে কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকাদেরকে। এমনও হতে পারে গোপনে তারা এমন কোনো গভীর ষড়যন্ত্র করে বসছে, এমন কোনো কালো জাদু কিংবা এমন কোনো ষড়যন্ত্র করে বসছে যা আপনার এগিয়ে চলার পথকে নানা রকমভাবে সমস্যার সৃষ্টি করবে। তাই এই জায়গাটা থেকে সতর্ক থাকতে হবে। দ্বিতীয়ত, পি নামের কোনো মহিলা যারা আপনার কাজের জায়গায়, কর্মের জায়গায়, অফিসে, সংসারে, সমাজে বিভিন্ন দিক থেকে আপনাকে নানা রকমভাবে আপনার বিরুদ্ধে বদনাম করার চেষ্টা করছে। তাই এই পি নামের যে কোনো মহিলাদের দিক থেকে কুম্ভ রাশির জাতক কিংবা কুম্ভ রাশির জাতক জাতিকাদিকে সতর্কতা অবলম্বন করতে হবে। যারা আপনার বিরুদ্ধে বদনাম করে দেওয়ার চেষ্টা করে, বিনা কারণে আপনাদেরকে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টা করছে, কিংবা নানা রকমভাবে আপনার বিরুদ্ধে প্রতিযোগিতা বা প্রতিদ্বন্দ্বিতার শিকার হচ্ছে, গোপনে আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, কিংবা অন্য মানুষজনদের কাছে আপনার নামে মিথ্যা বদনাম রটানোর চেষ্টা করছে। তাই এই সমস্ত পি নামের ব্যক্তিত্বের থেকেও কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকাদিকে অবশ্যই সতর্কতা এবং অবশ্যই সচেতনতা অবলম্বন করতে হবে। এরই পাশাপাশি আর এবং
এম নামের কোনো মহিলা কিংবা কোনো পুরুষ আপনার অফিসে, কর্মের জায়গায় কিংবা বন্ধুত্ব রূপে বসে রয়েছে, যারা নানা রকমভাবে আপনাকে সাহায্য করার নামে আপনার দিক থেকে টাকা পয়সাগুলিকে হাসিল করে নেওয়ার চেষ্টা করছে, কিংবা নানা রকমভাবে আপনার আয় উন্নতি থেকে হিংসা করছে, ঈর্ষান্বিত হচ্ছে। এই সমস্ত মুখোশধারী মানুষদের থেকে সতর্কতা বা সচেতনতা অবলম্বন করতে হবে। কিংবা অনেক অনেক ক্ষেত্রে দেখতে পাওয়া যায় বিপরীত লিঙ্গের কোনো এই সমস্ত মানুষদের প্রতি আপনারা আকৃষ্ট হয়ে যান। অর্থাৎ আপনি পুরুষ হলে এরকম কোনো মহিলা, বা আপনি মহিলা হলে বিপরীত লিঙ্গের কোনো পুরুষের প্রতি আকৃষ্ট হয়ে যান, যারা নানা রকমভাবে আপনাকে ছল চাতুরি করে আপনার কাছে বন্ধুত্বর সেজে বসে থেকে মুখোশধারী রূপে নানা রকমভাবে আপনাকে সমস্যার সৃষ্টি করে, আপনাকে নানা রকমভাবে সমস্যায় ফেলার সৃষ্টি করে। তাই এই জায়গা থেকে সতর্ক থাকতে হবে। তাই যারা এই সমস্ত সমস্যায় দীর্ঘদিন ধরে পড়ছেন, তাদেরকে বলবো, সংসারে হোক, সমাজে হোক, অফিসে বা কর্মের জায়গা হোক, আপনার পবিত্র হনুমান যন্ত্র স্থাপন করুন। এই হনুমান যন্ত্র নেগেটিভ শক্তি বা নেতিবাচক শক্তি থেকে রক্ষা করবে এবং ইতিবাচক শক্তি বা সাহস এনে দেবে। কমেন্ট বক্সে অবশ্যই লিখুন হর